সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ। এমনি ফিটি কর, হাত খোল, সোজা তীরের মতো সোজা কর। সবাই বুড়িয়া বুড়ি যেটি আছো হাত উঠাও। রেডি রেডি পাশেরটারে মার গেডি ভাই দাবার সোজা। রেডি 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 মার। সব ক্লাসমেট বুড়িয়া টুড়িয়া এর কিচ্ছু না, অল আর ক্লাসমেট। দিস ইজ দ্য ক্লাসরুম। এডুকেশন ইজ দ্য গিভেন অ্যান্ড টেকেন। দিস রুম ইজ নট ফর স্লিপিং। ঘুমতাস কাবেরা। রেডি কথা কয় না, রেডি নি ও কথা নাই হাতাবিও কেন ওয়াজ। দেখেন কি বিশ্ববিখ্যাত এই হাদিসটা। আল্লাহ রসুল দাওয়াত দিতেন, নূহ আলাইহিস সালাম দাওয়াত দিতেন। এক গোষ্ঠীর দাওয়াত দিতে বুড়িয়ারে দিছে 100 বছর বুড়িয়া দেয় তো না কাজাক বুড়িয়ার না হুদগা বালা আছে সেহাতের কদুর দাবাতে ওম্মা ডাকাতের ঘরে ডাকাত হে তো কল মানে না। এইভাবে 9 পুরুষ পর্যন্ত দাওয়াতি কাজ করছে 950 বছর। সুবহানাল্লাহ। মারি সমনি পৌরসভার মহিলার ভিত্তি ওনারে তুই দেখতো তোমরা আওয়াজে নির্যাতনের ভালো লাগে না মাইকের আওয়াজে মারি মরা ভাবি তুই দেখছি। আবার আয়তে রে আয়ত করে কত ওয়াজ করিও। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। সকল নবীদের দাওয়াত একই রকম। সুবহানাল্লাহ কও। সব নবী মানুষকে জান্নাতের দাওয়াত দিয়েছে, কেউ আসলো না। পরে তিনি ফোন করলেন, বারালাহি রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। পুরা পৃথিবী ধ্বংস করেন আল্লাহ, কোন কাফেরের ঘরবাড়ি রাখিয়েন না। আল্লাহকে তুই কইছো নি? কইছি কসাইও আবার হিতে হিত্যানো তাম পৃথিবী আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, শুধু যে 40 জন ঈমান এনেছে তাদেরকে বাঁচাইছে। সুবহানাল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুরে ঘুরে দাওয়াত দিচ্ছেন বাজারে। হায় হায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওয়ান নাসু মুজতামিউন আলাইহি। হুজুরের চতুর্দিকে ঘুরে ঘুরে মানুষ একাকার হয়ে যাচ্ছে। কি এক নতুন ধর্মের ইনভাইট করতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়া রাআহু রাজুলুন ওয়াদিউল ওয়াজহি আহওয়ালু যু গাদিরাতাইন। একটা লোক স্মার্ট, একদম চক্ষুগুলো একেবারে কোটরে বিশিষ্ট, চেহারা রক্তিম, গোলাপের মতো সুন্দর। এই লোকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফিসে ফিসে থায় ইয়াকুলু ইন্নাহু সাবিউন কাযিবুন। এই লোকটা হচ্ছে ধর্ম থেকেই আমাদের যে বাপ দাদার ধর্ম, এই মূর্তি পূজার ধর্ম, এই ধর্মটা সে ত্যাগ করছে ধর্ম থেকেই, এবং সে মিথ্যাবাদী। তো রবিয়া কয় আমি মানুষের প্রশ্ন করলাম, হায় হায়। তারপরে আরো বদনামি করতেছে। রবিয়া কয় আমি প্রশ্ন করলাম এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছে পিছে এই যে লোকটা হুজুর জিয়ানে ওয়াজ করে, লোকটা খারাপ কমেন্টস করে ফেসবুকে ইউটিউবে। তারপরে এই লোকটাকে ফাসালতু আনহু, আমি প্রশ্ন করলাম এই লোকটাকে। ফাকালু হাযা আম্মুহু আবু লাহাবিন। ওই লোকটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু লাহাব। ঠিক কি না? যুগে যুগে গালিগালাজ করতো। আপনারা গালিগালাজ করবেন না, আপনারা ওলামায়ে কেরামকে, হক্কানি রব্বানি পীর মাশায়েখকে মহব্বত করবেন, ভালোবাসবেন। যত ভালোবাসতে পারেন তত আপনার দুনিয়া আখিরাতের যাবতীয় কল্যাণ আল্লাহ আপনাকে গিফট করবে। পড়ি আমিন। আমার চেয়ারম্যান সাহেব সুমন ভাই যে নুরউদ্দিন জঙ্গি রহিমাহুল্লাহ তাআলা সুন্দর একটা কথা শোনালেন, কত স্মার্ট একটা কিচ্ছা, কত সুন্দর একটা কিচ্ছা। এটা কিন্তু ঐতিহাসিকভাবে সত্য একটা ঘটনা। কত ভালোবাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রসুল, তাকে স্বপ্ন দেখাইছেন। তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এখন নাই, আছে তার রিপ্রেজেন্টেটিভ ওলামায়ে কেরাম। তাদেরকে আপনারা ভালোবাসবেন, তাদের দেখানো পথ মোতাবেক চলবেন, আপনি জান্নাতে যাবেন। আর যদি কোনো হুজুরে কিতাব আছে হুজুর, ঠিক কিনা? পৃথিবীর কত প্রান্তে প্রান্তে ওলামায়ে কেরামের নামে কত বদনামি। মুসা আলাইহিস সালামের যুগে ওনারে পর্যন্ত বদনামি করছে অন্য চোরা, উনি ওনারে দর্শন মামলায় আসামি করে দিছে ডাইরেক্ট। আয় হায়, কারণ্য সোরা মহিলা করে টেয়া দিয়ে ঠিক করছে, কতই সাক্ষী দিবি, জনসম্মুখে তার বিচার হইব। তো মুসা আলাইহিস সালাম তো একটু জালালিয়ত মেজাজের লোক। মা গো, ডাইরেক্ট মেসেঞ্জারে কল দেয় আল্লাহরে, ভয়েস কল, ভিডিও কল নিষেধ, কিন্তু ক্যামেরা অন করতে পারে না। কয়েকবার ক্যামেরাতে টিপ দিয়ে লাইতো লাগে। আল্লাহ কল লান্তা রানি ওরও ক্যামেরা টিপ দিও না। জান্নাতে ক্যামেরা টিভির ওয়াজ হইব, কথা হইব, এখন শুধু দুনোগা ফ্রেমের কথা চলবো। সুবহানাল্লাহ কয় না রে? ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা।
তার কথাবার্তা বলা ধন্য করেছেন। তো মুসা আলাইহিস সালাম মহিলারে কইল রায় দিয়ে এলাম, ক বিচারকের রায় দিয়ে এলেছে, কহে মেয়ের সংকেচার করিয়ে মারিয়ে আচ্ছা মারিয়ে যা পানা আপনার কোনো কথা আসেনি? মুসা আলাইহিস সালামে কইল ক আছে। মহিলার দিকে চাই কইল, এই মহিলা সত্য করে বলো তোমার সাথে আমার জীবনে দেখা হয়েছে? হুজুর না না হয় না। কোথায় এলে মিথ্যা সাক্ষী দিলা কেন? হুজুর মাল খাইছে। মাল কি খাইছে? মাল খাইছে। তো এই যুগে যুগে হাজার হাজার বছর যুগে এইভাবে আলেম ওলামার নামে বদনামি গান হইত। হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম একবারে ছোট বয়স হতুন আল্লাহর নেককার বান্দা, উনি জীবনে বিয়েও করেন, উনি কান্ত খালি সাইয়্যিদাও ওয়া হাসুরা। এমন এক নবী, তিনি জৈবিক চাহিদা পূরণ করেন না। তিনি বেশি বেশি কাঁদতেন, কাঁদতে কাঁদতে গাল ওনার খালাই গেছে, ক্যান্সারের মতো ব্যারাম। আব্বা আম্মা দড়ি লেগেছে চৌমনি চক্ষু হাসপাতাল, বাংলাদেশের চক্ষু গবেষণা ইনস্টিটিউটে পরীক্ষা নিরীক্ষা করি, রক্ত পরীক্ষা করি, সব পরীক্ষা করি, তার কোনো রোগ নাই। সে কান্না বন্ধ করলে এগুলো সব ঠিক হয়ে যাইব। মা বাপে উতরে কইল জাকারিয়া আলাইহিস সালাম, উতরে শেষ বয়সে হুট, কত কান্দা কাঁদছি অজ্ঞ হুট তুই বললাই আল্লাহ দিছে। আব্বা তুই কান্দিচ্ছ, তুই মরে দিল না কারে আব্বা কই? তোর তো গুনাহ নাই। আব্বা ও আমার গুনাহ নাই, কথাটা ঠিক কইছেন আব্বা, কাঁদতে আছি। আপনারা দি চুলাতে আগুন ধরার বড় লাকড়িগুলা ধরাইবার আগে মা শাশিরা কোন দারগাটা দেয়? লাকড়িটা দেয়। ছোট লাকড়িটা দেয়, শুকনো ছোট লাকড়িটা দিয়ে বড় গুলারে ধরায়। আমার ভয় লাগে, আমি ইয়াহিয়ারে এই ছোট মাসুম বাচ্চারে দি জাহান্নামের লাকড়ি ধরায় কিনা এই ভয়ে আমি কাঁদি। এরপরে জাকারিয়া আলাইহিস সালামের কয়, আব্বা আপনি এত ওয়াজ করছেন, জান্নাত আর জাহান্নামের মাঝে একটা বিশাল ময়দান আছে, মরুভূমি আছে, লা ইয়ামুরু বিহা ইল্লাল বুকা। ওই ময়দানটা, ওই দেশটা পার হয়ে যায় তারপর জান্নাতে যাওয়ান লাগে। ওই দেশটা পার হইতে হইলে চোখের পানি ছাড়া পার হওয়া যায় না। এই কারণে আমি কাঁদতেছি। আব্বা কান্তরে আর মানা করতাম না। আল্লাহু আকবার। কত ভালো, তিনি জীবনে বিয়েও করেন নাই। ওই দেশের রানী ওনারে প্রেম প্রস্তাব দিছিল, বস আপনি অরিজিনাল হুজুর, একটু আমার স্বামীটা হন না, ঠিক কিনা? আপনাকে অনেক ভালো লাগে, আই লাভ ইউ। অনেক কয় ম্যাডাম আপনাকে অনেক ভালোবাসি, আপনি আমাদের দেশের সর্দার। আমরা তো এসেছি শুধু এক আল্লাহর দাওয়াত দিব, আমি আসলে বিয়ে শাদী করবো না, আমার যৌবনত্ব কোনো সমস্যা নাই, আমি সবাইকে ভালোবাসি, করবো না কোনো। মহিলা মানুষ তো প্রেম প্রস্তাব দি, প্রেম প্রস্তাব হালাইলেও তোরে মারিয়ে লেবে। তাদের 16টা বুদ্ধি আছে। 1 নম্বর বুদ্ধি হলো তোরে, 16 নম্বর বুদ্ধি হলো তোরে গালিগালাজ করবো। এটাতে যদি ঠিক না কান্দি দিব। সুমন ভাইয়ের ওয়াইফের টুক্কর করে কাঁদে দিব, চোখের 7-8টা বন্ধ করবার, তুমি আমাকে কি এটা হলো 14 নম্বর সিটিং বাজি। আর 13 নম্বর ধরে 1 নম্বরের জন্য আয়াত জানি না। এই যে মুরব্বীরা কইছে মহিলাকে কত নম্বর বুদ্ধি? 16 সুঙ্গার বুদ্ধি। কয় সুঙ্গা? তাহলে ভাই সব সিল মারিবেন কোনখানে? এই বেটা এই বুঝে চিন্তা কর রে ভাই রে ভাই। তোরা যুবকেরা, এই জামানার যুবকেরা ইয়াহিয়া আলাইহিস সালাম থেকে দিন শেখ, চরিত্র শেখ। তো করে পৃথিবীর যদি শ্রেষ্ঠ সুন্দরী যদি রানী যদি একটু মেসেঞ্জারে কল দিত, ভাইয়া আপনাকে না অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। আল্লাহ আয় করে আছি আসলে। আফু আফু আপনি কি? আমি না ডেভিড ম্যারি বলছি। আফু কি বলেন? হ্যাঁ আমি সুইজারল্যান্ডের রানী এলিজাবেথ বলছি। আল্লাহ মোবারক হুজুরের ফোন দি, হুজুর এটা কি আপনার বিকাশ নম্বর নেই কি? হ্যাঁ 2000 দিয়ে কি তারে লাগিয়ে গেছে ভাগ্য। এরকম সিটিং ফোলা বর্তমানে আমার মাহফিলে নাই রে। আমার উল্লাপুর বাজার যায় রে, 4.5 লাখ টাকার হুন্ডা লয় আমার যুবকেরা। মাইয়ারা স্কুলে যায়, মাইয়ার গো থুবের মধ্যে হাতে হুন্ডা যায়, সোলো করি দেয়। মার গো মেয়া বেয়াদব মেয়া ও বোন এরকম করেন কি? আপনাদের ভাইয়া টাইয়া নাই? প্রতিটি বেয়াদব বেড়াইতেছে, মহিলাকে হেদানি হুন্ডা হাতে ভালো লাগে, ঠিক নি রে? আয় আরে তোকে খাচ্ছত্রে বুড়িকে দাও, মহিলাকে হেদানি হুনি সোজ হয়ে গেছে। বুড়িকে ডুলতে ডুলতে কাপড় ব্যাগ লই করে কিতা লাগবো, সোজা না কিতা লাগবো
ওইকে হামসা বাইরে দিকে চায় পারে সোজা করে কও না তুই দেখো না সব খাইছো নি জিদ্দিগি রি কয়ে বাজারে দুইতে দুইতে যা কুত্তা ও কই মাছ নাই আগো মা বোনেরা জামাইর লোকে কিনলে সুন্দর কথা কয় না কত চোখ দিশায় আই লাভ ইউ কয় না এটাই বুঝি না আমি এক একটা রুমকে সাপের গর্তের মতো কল্পনা করি মাহফিল থেকে যাই যদি দরজাটা এভাবে টোকা দেস ডার্লিং আসসালামু আলাইকুম দরজাটা খোলো দরজাটা 18,500 টাকা দরজাটা ঠাস করি মেলা বাড়ি বেটি ফোনে গেছো একই ব্যক্তি কেমন বাংলা বাজারে যদি খালতো দেবর যদি আসে আসসালামু আলাইকুম ভাবি আসেন রে এই 3 সেকেন্ডের ভিতরে কাপড়টা কেমনি স্টাইল করিয়া দরজাটা লিফটের মতো খোলে আর হাসিটা কত 4-5টা ভাঁজে হাসি চোখটা 6 রকমের লাড়া দিই ভাঁজ দিক কেমনি যে তো 8 জানে তার দিকে আসসালামু আলাইকুম ভাই গরিবের দরজা না আর তুই পাড়া মাত্র 3 সেকেন্ডের স্টাইলটা দেখছে ঠিক আছে এরকম সিটিং মাইয়া আমাদের আইয়ুপুরের আশেপাশে ভাই নাই রে আর মাইর খাবাচ্ছ ভাই হ্যাঁ তবু কাছে মাপ চাই আয় কই নাই তুই কাছে আছে ও ভাই নাই রে আহারে মা বোনেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি যদি বিশ্বের কোন রমণীকে কাউকে সেজদা দেওয়ার জন্য বলতাম আল্লাহর পরে বাদাল্লাহে লামাতুন নিসা ইয়াসজুদনা লিআজওয়াজিহিন্না আমি নারীদেরকে বলতাম তারা যাতে তাদের স্বামীদেরকে সেজদা করে সেজদা তো দূরের কথা আমাকে সালামত দেয় না কেন ঠিক নেই কথা লগে কুত্তা কয় চুপ কর পর পুরুষের লাগে সুন্দর কথা কয় বাড়িতে বুড়িয়ে কত হাসো না তোরা আইয়ুবপুরে জাতীয় দিবসে যে একটা কবিতা আবৃত্তি করছো আর তোর রুহ হান্দা গেছে তোর মিত্রাই আল্লাহ তোরে বিয়ে করছি বুড়ি কত তো চোখ খারাপ গেছে একটু ড্যান্স দাও না তুই বলে আজই 2 বার দাঁড়িয়ে তো হাই গেছে চোখ খারাপ বুড়িকে দেখো চোখ খারাপ বুড়িকে পেছে কত ড্যান্স দিবেন লাই স্বামীর সঙ্গে স্ত্রী ড্যান্স দিব অসুবিধা তো নাই যে বুড়িয়ে গেলো চোখ খারাপ এই বুড়িয়ে ওই বাংলা বাজার বড়জির ঘরের ছোট নাতিন বিয়া শেষ বিয়া 1 সপ্তাহ আগে গেছে গায়ে বলে তো রেস্টুরেন্টে বুড়ি লাড়ি বদিন আছে এরকম সিটিং বড়ি আমাদের বহির্বিশ্বে নাই রে বুড়িকে একটু রংবাজি করো একটু ড্যান্স দাও না দে না তুই না আইয়ুবপুরে স্কুলে স্কুলে যে ড্যান্সটা দিছিল এই একবারে কি একটা দিবসে কবিতা আবৃত্তি করছিলে আজ ধান খেতে রই রৌদ্র ছায়ায় চকা চোখের মেলা রে ভাই দেখলে রে এরকম সিটিং মহিলা আমাদের আশেপাশে নাই রে প্রিয় আম্মাজিরা প্রিয়তম স্বামীকে সম্মান করবেন সালাম দিবেন ভালোবাসবেন মনের মতো সাজগোজ তাকে দেখাবেন এটাই সওয়াব পর পুরুষের জন্য যদি সাজগুজু করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আর রাফিলাতু ফি যিনাতি মিন গায়রি আহলিয়া লা নূরুন লাহা ইয়াউমাল কিয়ামাহ যে মহিলারা পর পুরুষের জন্য সাজগোজ করে মঞ্চে ড্যান্স দিবার জন্য সাজগোজ করে সুন্দর গান পরিবেশন করার জন্য সাজগোজ করে হাসর মাঠে তাদের জন্য কোনো নূর নাই তারা ফুলসিরাত পার হওয়ার কোনো সুযোগ নাই তারা জাহান্নামে চলে যাবে ঠিক না সমনি হাসপাতাল যাইব শহীদ বের হাসপাতাল বাতরা দিয়ে লেছে 10টা বাজে জামাই বইব ফেসবুক চালায় এটি বাতরা দিক ফাঁসের চেয়ার সোফা সেটে বই কমায় ও আল্লাহ স্টাইল তো কইতো না তার অসুখ 20 উড়াই কেন আসছে জামাই মোবাইলটা বন্ধ করে কিরে তোর কথা হোক আর কুত্তা তোর খবর আসেনি আমি বললে বুঝবি রে একটা কমন ডাইলেক আমি বললে বুঝবি আসলে মরে না সাসাজাটা সবটি মরি কবর হেরা করে ইলিছে গুলে শাসি যেটি আইজ 40 বছর অন্য মরার কিনে দিও নাই আজরাইল আলাইহিস সালাম বোধ সিম কার্ডও আর আলাইছে আর মনে কেন ঠিক রে একই কথা কয় বললে বুঝবি আল্লাহ কত তুই কিতা আরো একটা কমন ডাইলগ কয় পায়ে দেখে তো গড় করি অন্য কোনো মহিলা 2 মিনিটও টিকতো না তো তাহলে আমার একটা বিয়ে করাক না সাথে থেকে রে 3 নম্বর একটা কমন ডাইলগ কিতা কইব জানোস কত লোকে বিয়ে দিয়ে আরাম বাবুল করছে
আরো বহুত বালা বালা বিয়েল্লা আছে। আঙ্গ সবার শ্বশুরেরা ভুল করার কারণে আমাদের হজরত মহিলারা আমাদের ঘর করিতেছে, বেঁচে থাকুক তারা, ঠিক না? এরকমের 3টা ডায়লগ কই না মহিলা আমাদের আইয়ুবপুর আশেপাশে নাই রে। এটি থাইল্যান্ড আছে, সিঙ্গাপুর আছে, তোর কই নাই, তুই কোস আছে। আল্লাহ আর গানিয়ান হেফাজত করেন, কোবালে বলে মহিলারা, ও ভাই নাই রে। তো এবার জামাই কখনো তুমি ডাক্তারখানার জায়গা আছে, ঠিক আছে করে কুত্তা ওই ভাত রাঁধছি মাইয়া কিন্ডার গার্ডেন তুমি আইলে ভাত রাঁধিও, ভাত খাইও, ওই ফ্রিজে মাছ টাছ তুই দেখছি। আল্লাহ ও এ দেখবি কজ্জাটা কেন লাগে। তুমি ডাক্তারখানা যাইবে, সেখানে সমনে প্রাইমে, ঠিক আছে প্রাইম 2-তে মুখেতে লিপস্টিক লাগাইছো, আমার একটা স্ট্যাটাস আছে না, রোগী হয়েছি তার থেকে। তো তুই শাড়িও তো দে, হাজগজ তো করছো, আর একটা স্ট্যাটাস আছে না, তুই দিকে সবজা মুহূর্তে ভালো হয়ে গেছে, যেন ফাইট করে, ঠিক আছে নি? এদিন না নিউজে দেখলাম ঢাকা মেডিকেলের এক ডাক্তার সব রোগীরে দিছে শেষ করে। যেভাবে রোগীরা যায় ডাক্তারের কাছে, ডাক্তার কেমনি নিজের কলম ঠিক রাখবে, ওনারা তো মানুষ। আম্মাজি আপনি স্মার্ট, সেজে গুজে যাবেন, রুচিশীল, যাতে অন্যরা আকর্ষিত না হয়। আপনারা আল্লাহ নূর, আপনাদের এই নূর অন্যের কলমকে আকর্ষিত করে। প্রিয় আম্মা, আপনারা তো আপনাদের চাহিনী, সৌন্দর্য, ভাষার আর্ট জানেন না, তা পুরুষকে কত আকর্ষিত করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আম্মাজিরা যদি বুঝতো, নারী জাতি যদি বুঝতো তাদের দিকে পুরুষে কি নজরে তাকায়, তাহলে লা ইয়ালবিসনা লাবসাতুল হাদিদ, তাইলে মা বোনেরা লোহার জামা পরত। এমন ভাবে পুরুষও তাকায়, আপনারা ওইভাবে নিজেকে সেভ করবেন। আপনাদের মুখের বয়সটাও সুন্দর, আল্লাহ নূর। সূরা আহজাবে ইনফরমেশন বিশ্ববাসীকে আল্লাহ দিচ্ছেন, ফালা তাখদা'না বিল কাউল, ও মহিলারা তোমরা পিচ্ছিল কণ্ঠে, মায়াবী কণ্ঠে পর পুরুষের সাথে কথা বলিও না। ফায়াতমাইল্লাযী ফী কলবিহি মারাদুন, কারণ যাদের অন্তঃকরণ তারপরে স্ট্রেংথ নাই, ইমান দুর্বল, তারা তোমাদের কথা শুনে প্রেমে পড়ে যাবে। ওয়া কুলনা কাওলাম মারুফা, তোমরা ন্যায়সঙ্গত কথা বলিও। ন্যায় মানে হাজব্যান্ডের সাথে সুন্দর কথা, অন্যান্য মানুষের সাথে, গায়রে মুহরিমের সাথে কর্কট ভাষা। আমি যদি আমার সুমন ভাইয়ের বাসায় যাই, যদি সালাম দিই ভাবি সাহেবাকে, আসসালামু আলাইকুম ভাবি কেমন আছেন, জি আসি, বলো কে বলছেন, আমি আফসারি, ভাইয়ের নম্বরটা একটু দেন, নাই কোথায়, ও পাশের দোকানে যান, এটা ন্যায়সঙ্গত কথা। যদি ভাবিরে সালাম দিব, সালাম আলাইকুম ভাবি আমি আফসারি বলছি, আপনি তো সুমন ভাইয়ের ওয়াইফ তাই না, জি আরে আরে আফসারি ভাইয়া, আপনার ভাইয়া না, অনেক কথা আপনার বলে, ভাই ভাবি একটু ভাইয়ার নম্বরটা দেন। আর ভাই দিব, এসেছেন গরিব তো, যে বল একটু খাওয়াই টাওয়াই আপনাকে খাওয়াই, আপনি বল, আপনার ভাই তো আপনার খোদবা কিনেছে, আপনাকে অনেক ভালোবাসে। এই যে আর্ট কলমের আয়না ডিসপ্লেতে, এই শিল্পকলা একাডেমিতে টাচ টাচ করে এখানে ফটোস্টাট মেশিন হয়ে যায়। এটা কি আমার কথা না রবের কথা? খুলে দিই আমরা, রবের দিকে এভাবে দেয়, কার কথা? আজ মুসলিম মিল্লাহ, মুসলিম মা বোনেরা কোথায় রাখছেন ইসলামটাকে? আপনারা আপনারা গান করেন, সুন্দর কথা বলেন, রবের সামনে একদিন আপনাদেরকে দাঁড়াতে হবে, কি জবাব দিবেন? আপনার আব্বা আপনাকে গান শিখেছে, আমার মায়া লাগে আপনাদের চেহারার দিকে তাকাইলে, আপনাদের কথা শুনলে। আপনার আব্বাকেও জাহান্নামে নিবে, আপনাকেও নিবে, সেদিন কত করুণ অবস্থা হবে। এখনো সময় আছে প্রিয় বোন, প্রিয় কলিজার টুকরা বোন, আপনাদের সমীপে হাত জোড় করে বলি, তওবা করে ফিরে আসুন মদিনার পথে, জান্নাতের পথে। এক দারুণ জিন্দেগি আমাদের সামনে রয়েছে, যেই জান্নাতের ওয়াদা স্বয়ং রব্বুল ইজ্জত দিচ্ছেন। ওয়া তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা, আল্লাহ বলছেন, ও আমার বান্দা বান্দি, ও আমার গায়কিনীরা, তোমাদের আব্বাদের না জান্নাত আমার সেখানে রেডি আছে, আমি খানা টানা পাকায়ে তোমাদের জন্য রেডি রেখেছি। নুজুলাম মিন গফুরির রহিম, নজরুল মানে খানা টানা গরু টরু জব করি, আল্লাহ আমাদের অপেক্ষায় আছে, কখন আমার বান্দারা আসবে, কখন আমার বান্দিরা আসবে। কথা ঠিক কিনা? 500 টাকা 300 টাকার জন্য অর্ধেক পুরুষে অ্যাড দেয়, অর্ধেক মহিলা অ্যাড দেয়। আর নয় ঢাকা, আর নয় চট্টগ্রাম, চলে আসুন আমাদের ফেনী প্রাইম হাসপাতালে, রুগী দেখেন অর্থোপেডিক্স ডাক্তার অমুক মজুমদার,
এতটুকু দিই। আবার মহিলা রুগী আবার কয় মাও প্রসূতি বিদ্যায় বিশেষ পারদর্শী, আর কেন যাবেন আপনারা ফেরি, আর কেন যাবেন ঢাকা, মাও প্রসূতি বিদ্যায় আমাদের অমুক সুলতানা, তিনি রুগী দেখেন সন্ধ্যে 7টা থেকে 8টা পর্যন্ত চলে আসুন আমাদের প্রাইম টু। এরকম সিটিং অ্যাডভার্টাইজ মহিলারা আমাদের এই নোয়াখালী দেয় না রে? তাইলে কি তারা কোরআনের আয়াতের শেষ করলো না পক্ষে থাকলো? আল্লাহ আমার প্রিয় মাজিদেরকে, আমার প্রিয় বোনদেরকে তওবা করে মদিনার দরগাহের দিকে ফিরে আসার তৌফিক দেয়। আমি একটা আমার প্রিয় নায়ক নায়িকা বোনদের জন্য আমি অনেক কথা বলি। আমি তাদেরকে অনেক ভালোবাসি। কেন ভালোবাসি সেটার একটা রিজন আছে। এত সুন্দর চেহারা আল্লাহ তাদেরকে দিছে, স্বীকার করতে হবে। আল্লাহ শাহানু মনে যেন তাদেরকে আর্ট করছে। আমি তাদের দিকে চেয়ে চেয়ে আল্লাহর দরবারে কাঁদি তাদের হেদায়েতের জন্য। আল্লাহ, এই সুন্দর চেহারাটা তুমি কেমনে জাহান্নামে নিবা? তুমি মেহেরবানি করে তাদেরকে হেদায়েতের পথে নিয়ে আসো। আর ওনারা বিয়ে শাদী বসলো তো ভাই, কোটিপতি শিল্পপতিরা আছে, বিয়ে তো কয়েকশো কোটি টাকা দিয়ে করবো। গাড়ি যদি মডেল পাল্টায় মাসে একটা ফাজারি বানাইতে শুনবো, খাচ্ছ তো খারাপ। কিন্তু আতাই কয়েকশো কোটি টাকা হেগে তু আতা হেগেরে ধরে এলায় হেগে তু আতে বিয়ে। বিয়ে তো একটা চাকরির মতো, বিয়ে লাইফ সাপোর্টে তো মিলেমিশে আসে ওরা আত্মীয় এলো, কথা কয় না। আম্মা বিয়ে বসেন, প্রিয় বোন বিয়ে বসেন। বিয়ের মতো নেয়ামত এই পৃথিবীতে নাই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে নামক নিয়ামতটা আমাদেরকে প্রেজেন্ট করেছেন, পরিবেশন করেছেন। এই বিয়ের মাধ্যমে আপনার বংশধারা দুনিয়াতে টিকে থাকবে। কথা ঠিক কিনা? আল্লাহর রহমতে যদিও আপনাদের মন মাইন্ড একটু মিলেমিশে চলা, হ্যাঁ, আপনি নারী সেক্টরে সুন্দর করে সমাজ উন্নয়নের কাজ পর্দার সহিত করতে পারেন, অসুবিধা নেই। আপনার ছেলে মেয়ের মাধ্যমে আপনি বেঁচে থাকতে পারবেন অনাদি অনন্তকাল পর্যন্ত। এত সুন্দর চেহারা যদি একটা সুন্দর আলেম আপনি যদি দিয়ে যাইতে পারেন, এই ম্যারাটোরিয়াস একটা স্টুডেন্ট যদি আপনার ছেলে হয়, কাবার ইমাম হতে পারে। একটা সুন্দর চেহারার দাম কিন্তু আল্লাহর কাছে কম না। প্রত্যেক নবী রাসূল স্মার্ট চেহারা ছিল। সুবহানাল্লাহ কয় না? মুনাজাত তোর আল্লাহ আমার নায়িকা বোনেরা যাতে তওবা করে এই অন্ধকার জগৎ থেকে আলোর পথে ফিরে আসে, আর যাতে অন্তত এক কান বিয়ে করে, আর কোনো বাইগরে যাতে সেক না দেয়। আমিন ক আয় হায় রে, পুরুষেরা বহুত নির্যাতনে আছে রে, সেক দিয়ে জায়গা তো কিনবি। আজ যে এক কান ওয়াজ করিয়েছি লক্ষ্মীপুর শহরে, পারবো রাত গেছে 8টা কিন্তু কইও যায় না। আহারে মুসলমান, কি জবাব রবের কাছে দিবে? নবীজি বলছে তোমরা রোজা রাখলে রোজা রাখলে স্বামীর পারমিশন নিবা। কারণ তুমি হুরারা দিন রোজাতে কাইলে যাবে, সুমন ভাই অফিস করি যাইব, বাইরে একটু বাই তো কম যায় না, আর একটু মেসেজ করি দেয় না, দরবার যেন 4 ঘন্টা বই আসছিলাম। হেরা আর আমরা তো এক পার্টি, কষ্টের শেষ নাই। ফোন হমানে বাজে 24 ঘন্টা, কে ধরে শরীর তিতা। মনে হয় ছোট ছোট আতুরা দিয়ে যদি ট্যাঙ্কটারে ফিডাইতে ভালো লাগতো। তো ভাবি রোজা থাই যদি কাটতে যাই আয় তার ইস্তার করছি, ও তাইলে লস করল। ওনার ইবাদত হচ্ছে ওনার সেবা। রিজিকের বেলা আম্মাজি রাগ হইয়েন না আপনারা। আমার প্রিয় গভর্নমেন্ট বাহাদুরকে আমি বলবো, রাগ হইয়েন না। আপনাদেরকে হেদায়েতের পথে নিয়ে আসার দায়িত্ব আমাদের। কারণ আপনারা যদি জাহান্নামের দিকে চলে যান, কে আপনাদেরকে সেভ করবে? রিজিকের বেলায় যতগুলো আয়াত আল্লাহ নাজিল করছে সব মুজাক্কারের সিগা। মেসকো কি এই ফুল্লিঙ্গের সিগা। ওয়াতুন নিসা সাদকাতিহিন্না নিহলা, তোমরা মহিলাদের জমা মুজাক্কারে হাজিরের সিগা, তোমরা মহিলাদের মোহরানা দিয়ে দাও। ওয়াইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, তোমাদের নামাজ যখন পুরুষ শেষ হয়ে যায়, ব্যবসা বাণিজ্য রাজনীতি কন্ট্রাক্টদারি যত রকম আছে চাকরি বাকরিতে নেমে পড়ো, রিজিক অন্বেষণ করো। আরও একটা জিনিস আমি কোরআনে কারিমে আলট্রাসোনোগ্রাফি করছি ছোট্ট ক্যামেরা দিয়ে, এক্সরে মেশিন দিয়ে আমার ছোট্ট যে চোখ আছে। আরও একটা আছে এই যারা বিবাহ করতে যায় টাকা পয়সা পায় না, হাত্তা ইয়াগনিয়াহুমুল্লাহ ওয়া মান লাম ইয়াজিদ, মানে যে সম্পদ পায় না বিয়ে করা, আল্লাহ শাহানু তাদেরকে এই ধনী করা পর্যন্ত যাতে অপেক্ষা করে। তো এখানে হোম জমিটো
ফুল্লিঙ্গের জমি নিয়ে এসেছেন, তাহলে চাকরি বাকরি কার? পুরুষের। বলতে পারেন হুজুর এই তো একটা জেন্ডার, আপনি তো বিদ্বেষী কথা বললেন। না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দিকে তাকান, ওনার ওয়াইফদেরকে কোনো চাকরি বাকরি করার নাই। কারণ কেসওয়াতুহুন্না নাফকুহুন্না সব তো ফরজ পুরুষের উপর, কথা ঠিক কিনা? একটু বেশ কম করবেন, আল্লাহর দরবারে আপনাকে দাঁড়াতে হবে। আমরা যদি কোনো হুজুর এসব কোরআন হাদিস দিকে অন্যের যুগ চলেনি, তাই আবার আল্লাহর আপনি ফোন করি মানাই দেন না, বলে আল্লাহ এটা চলেনি, আল্লাহ কেউ চলেনি, না চলে মরিলসা খালি কাছে আয়। একান্ত যদি আপনি একদম স্বামী, মা বা ভাই বোন ছেলেরা মারা গেছে, কি করবেন? তখন আপনি পর্দার সহিত, যাতে পর্দার লঙ্ঘন না হয়, ওইভাবে আপনি কর্ম করতে পারেন। আর সবচেয়ে নিয়ামত হচ্ছে আপনি বিয়ে বসে যাওয়া। বিয়ে বই তো নয়, কারণ আমরা একটু স্টাবলিশ হই না। 30 বছর হয়েছে আমি একটু মাস্টার ডিগ্রি পাস করেছি, একটু নিজের পায়ে নিজে দাঁড়াই না। কিছু কিছু মাইয়ার বাপেরাও আছে, কোনো এই বয়সে আমাদের ফ্যামিলিতে বিয়ের কোনো ট্র্যাডিশন নেই তো। আর জো বাইডেন কি ধনী বেড়া, আইয়ুবপুরের ধনী হইল যার যে বেড়ার মাইয়াগা ডকের, হেতের মতো ধনী প্রেসিডেন্ট পৃথিবীতে আর নাই। হেতে আইয়ুবপুর সাগুয়া দোয়ানো যায়, চা খায় দেখে সিগারেটের দোয়া মারে, কোন দিকে টক্কা দিয়ে দিয়ে আমরা এতে কত বান্দির ফোলারে না। আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দেয়, আমি না পাত্তা দেই না তো, ঠিক না? রবের সামনে আপনাকে দাঁড়াতে হবে। আপনি যথাসময়ে আপনার ছেলে মেয়েকে বিয়ে করান। মুসলিম মিল্লাকে ধ্বংসের দিকে নিয়েন না, ইবটিজিং পরকিয়া জানা ব্যভিচারের দিকে নিয়েন না। সমাজ নীরবে নিথরে নিস্তব্ধে কেঁদে কেঁদে ধ্বংসের দ্বার প্রান্তে, ঠিক না? আর যুবকেরাও দেশ উন্নয়নে কাজ করো, খাদ্য উৎপাদনে কাজ করো, বিয়ের বিকল্প নাই। তো প্রিয় বন্ধুরা, আম্মাজিরা আশা করি কথাটা বিবেচনা করবেন। তো এরপরে আসেন, এবার ইয়াহিয়া আলাইহিস সালামকে প্রেম আহ্বান জানাইল, তো ম্যাডাম আপনাকে ভালোবাসি, আল্লাহর দ্বীনের দাওয়াত দিই, তবে আমি বিয়ে শাদী করবো না। মহিলা এবার রাগ হইয়া গেছে, হুজুর বিয়া করতে না, নারী নির্যাতন মামলা দিয়া একদম সাইজ করিয়া অ্যারেস্ট করাইয়া দিল। হায় হায়, আব্বা আম্মা কাঁদে, বুড়া বয়সের সন্তান, আমার ফুটটা বিয়ে তো দূরের কথা, জীবনে কান্নাকাটি। তাহাজ্জুদি দিন রজনী ইবাদত বন্দেগী করতে করতে এখানে গা হয়ে গেছে। ম্যাডাম আমার ছেলেটারে ছাড়িয়া দেয়, না তারে বিয়ার স্বাদ মিড়াইয়া লাইও। জল্লা দেনে হাত পাও বেঁধে রক্তগুলা কাটাইয়া বলের মধ্যে ওনার রক্তগুলা জমা করছে, এইভাবে ওনাকে শহীদ করে দিয়েছে। আর জাকারিয়া আলাইহিস সালামকে করাত দিয়া সিরিয়া শেষ। জিনার তহমত তাম পৃথিবীতে দেখবেন ওলামায়ে কেরামের জন্য এই খারাপ একটা তহমত দেয়। আমি এটা গবেষণা করছি, সারা পৃথিবীর মানুষ ফ্রি সেক্স লইয়াছে। কেউ আছে মানে সমকামিতা, কেউ আছে তারপরে আপনার লেওয়াতাত, জেনার লগে প্রায় মানুষ জড়িত হয়ে যায়। এটা হলো একটা খোদার গজব আমাদের উপরে, ওলামায়ে কেরামের উপর বদনামি করার কারণে। এটা আল্লাহর পক্ষ থেকে গজবটা। তা আমরা কোনোদিন ওলামায়ে হক্কানি রব্বানিকে এই গালিগালাজটা, এই তহমতটা আমরা দেব না। আল্লাহ আমাদের ফ্যামিলিকে সেভ করবেন, পড়িয়া আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নূহ আলাইহিস সালামকে তার জাতির লোকেরা মিথ্যুক কইতো। কি কইতো? ইন্না লানারাকা মিনাল কাযিবিন, আমরা তোমার মিথ্যুক হিসেবে জানি, তুমি মিছা কথা কও। নাউযুবিল্লাহ। জীবনে তিনি মিছা কথা বলছেন? বলেন নাই। হুদ আলাইহিস সালামকে বলতো আপনি বেকুব, আপনি মফিজ টাইপের লোক, আপনারে কেমনে আমরা মানি। নাউযুবিল্লাহ। ইন্না লানারাকা ফি সাফাহাতিন ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন, আমরা আপনার মতো সহজ, আপনি যে সোজা মোবাইল চালাতে পারেন না, টাচ মোবাইল, কম্পিউটার চালাতে পারেন না, সি প্রোগ্রামিং জানেন না, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জাভা প্রোগ্রাম জানেন না, রাডার চালাতে পারেন না, জ্ঞান বিজ্ঞানের লগে আমার কিচ্ছু নাই। আমরা আইয়ুবপুরের ইমাম সাহেবের কথা বুঝি আমরা এক আল্লাহর ইবাদত করি। মিয়া দূর মিয়া, আমরা নির্বোধ। হুজুর করে কি কয়? বেকুব কয়। আসলে কি হুজুরেরা বেকুব? তামাম পৃথিবীর
সবচেয়ে শেয়ানা মাল হুজুরেরা, শেয়ানা মাল কথা কথা, শেয়ানা মাল যেই হুজুরেরা জান্নাতের মর্ম বুঝেছে, বুঝিয়া 110 কোটি মানুষকে জান্নাতের দিকে ডাইভার্ট করে, তাদের মতো শ্রেষ্ঠ বিজ্ঞানী, তাদের মতো শ্রেষ্ঠ মহাপুরুষ আসমানের নিচে জমিনের উপরে নাই। আল্লাহ ওলামায়ে হক্কানি রব্বানি সম্মানিত পীর মাশায়েখদের নেক হায়াত তুমি দান করো। আরো জোরে একামতে দ্বীনের দাঈদেরকে, স্কলারদেরকে, মুবাল্লিগে দ্বীনকে, ইসলামিক স্কলারদেরকে আল্লাহ তুমি নেক হায়াত দাও। আমরা জীবন যায় যাক, আমরা তাদের সাথে থাকবো, চলবো, তাদের স্বপ্নে স্বপ্ন আঁকবো আমরা ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। প্রিয় বন্ধুরা, সালেহ আলাইহিস সালামকে কইতো সন্দেহ সৃষ্টিকারী, তারপরে ইন্নানা লাফি শাক্কিন মিম্মা তাদউনা ইলাইহি মুরিব, আমরা যে ধর্মকর্ম লইয়াছি রে তো বালা ছিল, আমরা আঙ্গো বাপদাদার ধর্মের মধ্যে সন্দেহ সৃষ্টি করে দিছে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামকে বলতো ঠাট্টা কৌতুককারী, কমেডি বক্তা। কি বক্তা? কমেডি বক্তা। কলু আজি ইতানা বিল হক আম আনতা মিনাল লাইবিন। ইব্রাহিম তুমি ওয়াজ করো না, আগল লাগে কমেডি করো, তুমি কৌতুক করো। তিনি কৌতুক করে, এই জগতের সেরা আশিক ইলাহি তিনি। ফেরেশতারা একদিন চ্যালেঞ্জ করছে, আল্লাহ আপনার ইব্রাহিমের আপনি খলিলুল্লাহ কন, আঙ্গ কদর ঈর্ষা লাগে, সব সময় আপনার কাছে আসি ও আল্লাহ, এই আরশ আজিমে আসি, এই আরশ আজিম আমরা কাঁধে লইয়া আসি, আপনি চেয়ারে আছেন, এখানে বসিয়া তামাম জগৎ চালা। আল্লাহ ইব্রাহিমের খলিলুল্লাহ কনা করে, খলিলুল্লাহ কর না, ঘটনাটা কি? কইরা আমার খলিলের মতো আরে মহব্বত করি না লোক এই জগতে না। আল্লাহ আমরা তারে কিন্তু পরীক্ষা করবো, দেখি সে পাস করেনি। এমসিকিউ পদ্ধতিতে আমরা প্রশ্ন করি, ওরে হাত্তি নরে কথা বাড়াচ্ছি কনা, আল্লাহ আপনি সুযোগ দেন। হেমিয়া কনাই আছে ওই আমানুল্লাহ পরে যে ভাড় পাদদেশে ছাগল চড়া, সব নবী রাসূল ছাগল চড়াইছে, আলেম ওলামারা ছাগল চড়াইতে, গরু চড়াইতে শর্মায়। মুসল্লিরা তবে কি দুধ গান হইলে গরুকে বিয়েলে হুজুরের তো দুধ গান দিয়ে দেয়, হুজুরে খায়, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, ভালো হয়েছে। ওকে হুজুরে কয় না আপনি কে গরু আইল বেল্লাই মুনাজাত ধর, আল্লাহ হুজুরে ঘরে হেদায়েত কর, আমিন। তাতুডা প্রত্যেকে একটা করে গাবি চুরি করবো, কিতা তো তোরা এত চুরি করস, গ্রামীরা সাহায্য না করলে তো খামারের গরুটা চুরি হয় না। গরু চুরি করিচ্ছে, গরু চুরিতে সহযোগিতা করিচ্ছা, গরু ফাইলবি ইনশাআল্লাহ। কেমন? আল্লাহ আমার দেশের খাদ্য বাড়াইয়ে দাও। এই বর্ষায় মৎস্য পণ্য অবমুক্ত আন্দোলনে ঝাঁপাই পড়বি। আমি ইনশাল্লাহ এবারে কয়েক লক্ষ টাকার ফোনা অবমুক্ত করব, টার্গেট আছে 1 কোটি ফোন আছে আমার ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও। আল্লাহ আমার দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম মিল্লাত রিজিকের ফয়সালা করে দাও। আল্লাহ আমাকে নবীদের মতো খাদ্য উৎপাদনে অগ্রণী ভূমিকা পালন করার তৌফিক তুমি আমাকে বকশিশ করো। থাকবি নি বাইর লগে এপ্রিল থেকে অবমুক্ত করিব ইনশাল্লাহ। ফেসবুকে নজর রাখিস, কাছে থাকুন, সাথে থাকুন, আমাদের লাইক কমেন্টস দিয়ে। ঘুমাইনি রে কথা কয় না, ঘুমাইনি তো। এবার যে কথা বলছিলাম, আমার খলিলুল্লাহ ওই আমানুল্লাহপুরে ছাগল চড়ায়। প্রশ্ন আপনি দুইটাতে নাটাও দুইটা করিও, বেশি একদিন অজ্ঞা প্রশ্ন দিছি শুধু, হায় আল্লাহ নামের জিকিরটা দোস্তের সামনে করিস, দেখবি আমার দোস্তের প্রেমের খেলা কারে কয়। ফেরেশতারা শিল্পী অজ্ঞা আছে, তারিক মোহাম্মদ মনোয়ার হোসেন বাইলিয়াইনি, দারুণ এক শিল্পী, বাইরে তার একটা গান আর কলজা ছিদ্র করিয়ে দিছি। এই গান শুনি তারে ভালোবাসি বেশি। আল্লাহ আমার তারিক মোহাম্মদ মনোয়ার ভাইয়ের, মনোয়ার হোসেনকে নেক হায়াত দাও। আল্লাহ এই উম্মতের কল্যাণে তার জ্ঞানকে আরো সম্প্রসারিত করো। আমিন কর। প্রেমের ফুল দ্বারা তোমারই জন্য মাতোয়ারা আমি হতে পারি সবই হারা, যদি তোমারই প্রেমের পাই গো সারা।
হে রাসূল তোমারই জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে। আল্লাহু আকবার। আরো আছে না কি একটা হরের কলিটা কি না, স্বপনে হলেও এসো একেবার, প্রেম দরদি বিরহ নদীর ছাড়িদার, শুধু তুমি নাই, তোমারই জন্য মন কাঁদে, আঁখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে। আল্লাহু আকবার। অনেক মানুষ কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে তার শিল্পকর্মের মাধ্যমে। আলহামদুলিল্লাহ। আমি ভেবে ভেবে এগুলো তাকাইতো। এই গানের জন্য তারিক ভাই বেঁচে থাকবেন এই বাংলা ভাষাভাষীর সকল ধর্মের মানুষের কাছে। শিল্পী নকুল কুমার বিশ্বাস বেঁচে থাকবেন আমাদের অন্তরের অন্তঃস্থলে কোরআনের গানটা গাইয়া, ঠিক কিনা? যে একটা আর্ট করেছে, এই যে বিশ্ব নবীর সাধনার ধন, এই যে বিশ্ব নবীর সাধনার ধন, নকুল কয় রব্বুলের দান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুনে লেগে, যদি আগুনে লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার। আল্লাহ বিশ্বনবীকে যেভাবে নূরের পুতুলি দিয়ে দেখাই দিস, এত সুন্দর মানুষটা তুমি কেমনে জাহান্নামে নিবা? আল্লাহ তার গানগুলো ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে। আল্লাহ আমার প্রিয় ভাইকে আমি মনে প্রাণে দোয়া করি, আমার প্রিয় ভাইকে ইসলামের জন্য তুমি কবুল করো। আল্লাহ কি জাতের শিল্পী বেড়া, দারুণ বেড়া, অনেক বেঁচে থাকবে। আমাদের তালয়, নোয়াখালীর তালয়, জাতীয় তালয়, কি কবি জসিমউদ্দিন, দারুণ কথা, ঠিকই ফল্লি কবি, আসলে মাটি মানুষের কবি। সব সময় সহজ সহজ ভাষা দিয়ে, একদম ইজিলি ভাষা দিয়ে সুরের মর্সনা দিয়ে দিছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কও। আল্লাহ আমার প্রিয় কবিকে তুমি ক্ষমা করে দাও, তার বংশমর্যাদা কিয়ামত পর্যন্ত রাখো। তিনি বেদে পড়লে নিয়ে আমাকে হলবেন্ডার হলার গোড়া তা না, বেদে পড়লি ও বাবু সেলাম বারে আমার নাম গয়া বাদ্দা বাবু বাড়ি পদ্মা পা, ও বাবু সেলাম বারে বা আমার নাম চম্পাবতী বাবু বাড়ি পদ্মা পা, ও বাবু সেলাম বারে বা। কি দারুণ কথামালা। মোরা পঙ্খী মারি পঙ্খী ধরি, মোরা পঙ্খী বেচা খাই, মোদের সুখের সীমা নাই, সাপের মাতার মণিকের মোরা করি যে কারবার, সাপের মাতার মণিকের মোরা করি যে কারবার, ও বাবু সেলাম বারি বার আমার নাম গয়া বাদ্দা বাবু বাড়ি পদ্মা পার। আল্লাহু আকবার। কেন আল্লাহু আকবার বললাম? সাধারণ মালি মজুর মেথর সমাজের মাহরুম একটা কওমের জন্য কত সুন্দর করে তিনি শিল্পী তার তুলির মাধ্যমে এমন এক গান উপহার দিয়ে গেলেন, যুগ থেকে যুগান্তরে গান বাজতে থাকবে আমাদের অন্তঃকরণে, ঠিক কিনা? শেষ কলিটা বলে তারা বাদ্যারা কি করে, মোরা এক ঘাটেতে রামদি ভারী মোরা আর এক ঘাটে খাই, মোদের ঘর বাড়ি নাই, মোরা এক ঘাটেতে রামদি ভারী মোরা আর এক ঘাটে খাই,
মোদের গরু বাড়ি নাই, সব দুনিয়া বাড়ি মোদের, সকল মানুষ ভাই। মোরা সে ভাইয়ের তালাশ করি মোরা, ফিরি ধারে দার, বাবু সেলাম বাড়ি বার। আমার নাম গয়া বাদ্যা, বাবু বাড়ি পদ্মা পার। আমার নাম চম্পা বতী, বাবু বাড়ি পদ্মা পার। ও বাবু সেলাম বাড়ি বার। দেখছেন কথামালাতে নবীর সালামের কথাটা আছে, আর মাটি মানুষের কথা আছে। আমাদের সারা পৃথিবী বাড়িঘর, সমনেতে বা জায়গা কিনতে পারি না, অসুবিধা কি? সমনের মানুষে প্লাট পুরেছে, ইয়ানোয়ানা তেরফাল বিষে থাকতে আছে 15 দিন 20 দিন, এরপরে সিলেটের দিকে যায় গুমতি ব্রিজের ইয়ানে। তাই সারা পৃথিবী আমাদের বাড়িঘর, সুখের সীমানায় আমাদের। এইভাবে যদি আমরা সুখকে হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে যদি আমরা ফাইন্ড আউট করি, ঠিকই আমাদের সুখের রাজ্যের আমাদের শেষ নাই। তাম পৃথিবীর পরমাণু শক্তি দর হয়ে গেছে, পৃথিবী সুখের শেষ নাই, কিন্তু মনে তো সুখ নেই। আরো ছায়, আরো ছায়, এতে এতে মার মার বোমা হুডা মারিয়ে না, কথা ঠিক কিনা? আমেরিকা রাশিয়া নিজেদের জাল মিটাই বেল্লাই ইউক্রেন দিয়ে যুদ্ধটা লাগায়, 4 লক্ষ সেনার পরিবার নাই, মারিয়ে লেস। সামনে আরো কত মহান। তাহলে আমার কবির যে শান্তির যে বার্তা, ব্রাদারহুড, all Muslim and all human body is one body. If a man complete the pain in his head, his whole body complete, and if his eye complete, his whole body complete. This doctrine, এটার জীবন্ত ভাষ্যকার আমার প্রিয় কবি কি পল্লী কবি জসিমউদ্দিন। এখন কবিদের শিল্পীদের গান শুনলে আমার 10 টাকার মনে কষ্ট হয়ে, বুড়ো বুড়ো মানুষ এক ঠ্যাং কবর গেছে, অনেকগুলি গান গায়, টিপা দে আমার টিপা দে, কিতে রে টিভি দিতে কর, প্রেমের মেন সুইচ বন্ধ করি, আরে টিভি দে, আরে কদর কিলাই দে, কথা কয়টা ঠিক না? তো দেখেন শিল্পকর্মটাও নিয়ামত। এই কথাটা বলছিলাম, ইব্রাহিম খলিলুল্লাহর এখানে ফেরেশতারা একটা আট সঙ্গীত দিয়া দিল, সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতু ওয়ার রূহ। ইব্রাহিম খলিলুল্লাহ রবের এত সুন্দর প্রশংসা শুনিয়া পাগল পারা হয়ে গেলে, দেওয়ানা হয়ে গেলে। শিল্পীর জয় ধরি গো বাইরি তো গোবাড়ি করায়, যে কোনো তারিখ মনো অন্যের করো না, কবি মহিব খান পারমিয়া পরিচয় কি লাভ বেয়া, কতর মুখে মাবুদের জিকিরটা শুনি আমি পাগল করা হয়ে গেছি রে ভাই, আরেকটা গান গা, আরেকবার ক আল্লাহর নাম। কইলে আপনি কি দিবেন মেয়ে, আমরা ছাগল ছড়ান, আপনারটা কি আছে? আমাদের একটা কনসার্ট অনুষ্ঠান করতে মেয়ে 15 কোটি টিয়া লাগে, আপনি পটাইয়া দিবেন। এই যে আমার হাজার হাজার ছাগল আছে রে ভাই, ছাগলগুলা তোমাকে দিয়া দিলাম, তবু আমার রবের নামটা একটাবার শোনাও। আল্লাহু আকবার। ইব্রাহিম খলিলুল্লাহ অনুরোধ করলে তার জয় দিলেন, ভাই আল্লাহর নামটা আমার ক। এবার শিল্পী আবার বললে, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতু ওয়ার রূহ, সুবহানা যিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানা যিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন সুরের মূর্ছনা শুনে। হুঁশ ফিরিয়ে এসে কিতা কইব, অন্ত হকটা মাল নাই। ও বাইরে ভাই তোকে বাড়ি কনে রে, তুই সাইমন শিল্পী গোষ্ঠীর লোক মেরে কন রে ভাই। ও বাইরে ভাই না কেন, তুই কবি মতিউর রহমান মল্লিক রহিমাহুল্লাহ তাআলা ছাত্র রে ভাই, তোর মুখে কেন এত জাদু রে, পাগল হয়ে গেছি আমার রবের জিকিরটা শুনে আলে। আল্লাহু আকবার। তুই আরেকটা বার কমে কইলে আপনি কি দিবেন, আপনি তো কুইট হয়ে গেছে, কইলে তোর এত হাজার ছাগল ছড়াইতে তো দিল্লা লাগবো, রাখাল লাগবে, লাগবো কায় তোর রাখাল হয়ে গেলাম, তোর রাখালগিরি করি তো আর রবের নামটা কোদের শোনা। একটু আগে ছিলেন মালিক হাজার হাজার ছাগলের, এখন ছাগল দান করিয়া এখন মালিক হয়ে, এখন তিনি বদিল হয়ে গেছে কামের লোক। আবার শোনালে সুবহানা যিল মুলকি ওয়াল মালাকুতি
সুবহান যিল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত। আল্লাহু আকবার। এবার ইব্রাহিম খলিলুল্লাহ কি দিব বদিল্লা তো গেল মালিক থেকে বদিল্লা। এবার কো বাইরে তো বাড়ি কোথায় রে? কো বাড়ি দি কাম কি কয়ে যায় তুমি আর মিয়া ডিস্টার্ব করিয়েন না করে মনে কসারে তো কণ্ঠে কিনলে আমার মাবুদের নাম হইলে ঠিক টেক্টারিরা করা। ইব্রাহিম খলিল আইডি কার্ড দেখেন আমরা বেগমগঞ্জ থানার ডিএসবির লোক সাইয়ালা ওমা তোরা তো বেরেস্তা আল্লাহ কি রে আয় তো খেয়াল করি র ঘটনা গীতা রবের সামনে আমরা মিটিং করছি আর সোয়াজিবে আপনারে কিনলে আল্লাহ খলিলুল্লাহ গয় আপনি আল্লাহর কেমনি অন্তরঙ্গ বন্ধু হয়েছেন আমরা পরীক্ষা করিম বিসিএস ক্যাডার প্রশ্ন করিম আল্লাহ কো হাঁটতি ন 100 নম্বরে উনি 120 যাইবে করে হাঁটতি ন। এখন সত্যিকার অর্থে বুঝলাম আপনি আল্লাহর খলিল। এসোরা আল্লাহ নামে গান গাই এসো না মন প্রাণ জুড়াই এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে ও মধুর নামে সুখ নেমে আসে ও মধুর নামটি নিলে হৃদয় হাসে ও মধুর নামে সুখ নেমে আসে ও নামের তুলনা হবে না হবে না ও নামের তুলনা হবে না হবে না তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার। এসো না আল্লাহ নামে গান গাই এসো না মন প্রাণ জুড়াই এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার। আমার অনেক আলেম ভাইরা আমার সমালোচনা করে আফসারি ভাই এমিয়া আধুনিক গান টান উনি যুবকের করে এইভাবে ডাইভার্ট করে। এটা হলো হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর পলিসিটা আমি ফলো করি। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে হুজুর আপনারা যেভাবে কবি সাহিত্যিক সাংবাদিকেরা গালিগালাজ করে গানে গানে একদম ফেরেডি গানে গানে আমি এগুলো জবাব দিব তুই কেন না এটি অশ্লীল কথা কই কই গান গায় আগে ইসলামের বদনামি করে তুই কেমনে করবে কয় হারিও আডার খামির আছে না হুজুর আডার খামির ভিতরে যদি চুল হরে চুলিটা লইতে কোনো খামিরের অসুবিধা হয়নি চুলটা টানি বার করে গেলাম যে কহ অসুবিধা হয় না আমি এমন ভাবে অশ্লীল জিনিস থেকে সুন্দর করে টানি টানি আমি মদিনা মুনাওয়ারার আমার এই সুন্দর শিল্প সংস্কৃতি থেকে এই চুল বার করে গেলে আই এই সুন্দর করে এই কবি সাহিত্যিক সাংবাদিকতা গানের মাধ্যমে ইসলাম প্রচার করি। হুজুর খুশি হইলেন হুজুর দোয়া করলেন আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস আল্লাহ জিবরিল আমিন দি আমার এই শিল্পীকে সাহায্য করো সুবহানাল্লাহ। হুজুর মদিনাতেও মসজিদে তাল্লাই মঞ্চ কনসার্ট বানাই দিছে ইয়ানো কাড়াই কাড়াই দাও মারো সুবহানাল্লাহ কয় না সুবহানাল্লাহ। আমার যে ভাইরা সমালোচনা করে আমার ভাইরা নেককার আমি ভালোবাসি তাদেরকে তাদের কথা 100% ঠিক তবে আমি সেটা কেন করি সেটাও আমি আত্মপক্ষ সমর্থন আমি এর কারণে আমি সেটা করি সেটা আবার বিবেচনা আপনাদের দায়িত্ব। তো আমাদের জীবনের উপরে তো সুন্দর জীবন গেছে এখনো কোনো সুন্দর গান কোনো বিখ্যাত গান দেখলে আমার মন চায় যদি এই গানটা রাসূলের জন্য হতো যদি আমার আল্লাহর জন্য হতো কারণ সব তো আল্লাহর বান্দা হয়তো আল্লাহরে মানে না সরকারকে কেউ ভোট দেখ আর না দেখ সরকারের জনগণ যে দেখিয়েছেন সরকারের নামে জনগণ। নবীজি হইল রহমতুল্লিল আলামিন তাম জগতের রহমত। নবীজিরে হিন্দুরা মানক না মানক তাদেরও নবী ইহুদি নাসারাদেরও নবী ঠিক কিনা? তো তাহলে ইহুদি যদি একটা সুর আনে এই সুর এটা আন মঞ্চা দিটা মদিনার সামনে দিয়ে দিতাম। আমি ডিগ্রিতে পড়ার সময় কলেজে বাইরে গানটা একটা ভালো লাগছে কিছু কিছু থোড়া থোড়া মানা বুঝছি এতে যেভাবে এতে প্রেমিকারে তুলি তুচ্ছি ও খেতে না হাসিন ও চেহারা হেতে ডার্লিং রে ও তুমি হাসলে জান্নাতের হুরেরা পর্যন্ত সরম হয় কটে আর হুর বেড়া গার মধ্যে 10টা দুর্গন্ধ ওর কথা কয় না। তা আমি গানটারে
রাসূলের শানে দিয়ে দিলাম। কিতনা মুবারক চেহারা, कितने प्याराती है, कितने प्याराती है तेरा चेहरा नूर देख कर प्यार, कुदरत में बनाया हो तुम मुझे पागल कर जाती है, कुदरत में बनाया हो तुम मुझे पागल कर जाती है। तेरा नजर झुके तो शां करे, जो उठे नजर तो जो बहु चले, तुम्हें हंसले तो लुलु झर जाए, जो दिखाए चांद में शर्माए। तेरा रोशन रोशन गाल है, ज़ल्फ़ी ज़ल्फ़ी साल है, सर में आंखें, पपड़ी पपड़ी लौब है, जो बहुत काफिर मुस्लिम होए चेहरा नूर देख कर प्यार, कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती है, कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती है। कुदरत मानी के অনেকে লেখে প্রকৃতির খেয়ালি না, প্রকৃতি কিতে আমার বেটা আল্লাহ কইতে শর্মায়, ওই উপরওয়ালা আল্লাহ কয় না, ওই উপরওয়ালা রে, ওই উপরওয়ালা দেখছে রে, উপরওয়ালা দেখছে, আল্লাহ রে কয় না। নাউজুবিল্লাহ। কুদরত মানে আল্লাহ, লিল্লাহে তাকবীর। আরেকদিন গানটা শোনাই দেব। ইব্রাহিম খলিলুল্লাহ রে কিতা কয়, কমেডি কিতা কয়, ইন্নাকা মিনাল লাইবিন, আর নাঙ্গল লগে খেল তামাশা করেন। ওরা যেভাবে চক্রান্ত করে উনি এই সিস্টেমে দাওয়াতি কাজ করে। আব্বা দেশে মূর্তি বিসমিল্লাহ আমানুল্লাহপুর এমনি মূর্তি দিনে রে রশিদি বাঁধি ছোট হলা কিসি আলা লই গেছে গো বাজার, এডি অজ্ঞার উদ্দি অজ্ঞ ওডি হাত ভাঙি গেছে, বই ভাঙি গেছে, নাক ভাঙি গেছে, লিঙ্গ ভাঙি গেছে, এডিলে বইছে হাঁজে গেছে, কেউ কেনে না। কিরে মনে তোর মূর্তি খোদাই ডিরে আব্বার কো ওটি ভাঙি গেছে, ওখানে কয়েকটার গারদ দিয়ে একটা উঠছে লেদা হলা হানা হানা কথা কস কুন্দুর কনাজাটা কুন্দুর গিরিনো কথা ঠিক। এবার এটি বেসা জানো আনছে রাচ্ছা, আব্বা কয় রে আয় সত্যি রে ইব্রাহিম, আইসি আইসি দে আমদানি রপ্তানি কত হইলো হিসাব দে, ওইটি গরু গরু আছে হিসাব কিতে ও গো বেসা জানো কনা গলে নি বইনি আনার কোথায় ডি মারামারি করি লাড়াইবি নেনে কয়লো এ তো শেয়ালা কম না, জাতির পিতা আমার আব্বা এমনি নিয়েছে। আব্বারে খাইলে কলজের বাড়িতে করে দেখতাম, এমন ভাবে আমজা করে দেখতাম আই ইব্রাহিম খলিলুল্লাহরে মরণের আগে আমার সাইড ডান আল্লাহ আব্বারে এনে তৈরি আব্বাও একবেলা ভাত আনে নাই খাবাইব না, আর ভাত খাল ছাড়া যাই না। আর দুইজন নবীর জন্য আর এই কথাটা কল্পনায় আসে, আদম শফিউল্লাহ আলাইহিস সালাম এবং ইব্রাহিম খলিলুল্লাহরে ভাইলে দাওয়াত খাওয়াইতাম, তারপর আর বেশি মহব্বত লাগে। এই উম্মতের জন্য, এই মানব জাতির জন্য তাদের অবদান আমরা ভুলতে পারি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো তুলনাই নাই, সুবহানাল্লাহ কয়লা রে কিতারে কস কইস আন গুড়ি হাত বই নেই কিনবো কোন আগলে কত দ্বারা কিচ্ছু হইতো না, কোন হাত দ্বারা এডি হইতো না, ঠিকই কথা। আল্লাহ ওনারে ফাটাসি মূর্তি বেগবেল্লা ওনারে দি মূর্তি বেসা, কত বড় বেদ্য কমিটির মহাসচিব এতে আসুরকে ডাকায় পন্নির ওলা ডাকাইতে এত ফাইলে কানে গালে মুড়ি গেতাম, ঠিক না? আসুরগের করো ইব্রাহিম হইতো, আর ইব্রাহিমের গলা আসুরকে ডাকাত কয় সমুনি বাজারও হাতে কাপড় দোয়ানো মূর্তি লটকে দেখছি হাতে। সোয়াইগা ক্লথ স্টোর, মিন্টু ক্লথ স্টোর, জসিম্মা ক্লথ স্টোর, মুনতাহা ক্লথ স্টোর, হেতে 2 পিস 3 পিস মাইয়ার গো লটকে দেখছে আধা ল্যাংডা মূর্তি দি। এরকম সিটিং মুসলমান দোয়ানদার আমাদের নোয়াখালী ভাই নাই রে। ইব্রাহিমের গো আসর এত ডাকাত বাইর মতো করি তুই ডাকাত হাত দিকে দে হাত খোল হাত রানের ভিত্তির নিফেত তিনি হিজ লই গেছ তো তুই ডাকাত। আর কত মনে কষ্ট হইয়ে মারুক ভাই, 800 কয়েক ভোট 50টা 56 ভোট হলে হিজলার গো, আর হিজলারা খাড়াইলে 20,000 ভোট হয়। আল্লাহ তো করে হিজলা বানা লাগবে 22,000 আছে আল্লাহ আঙ্গো জেন্ডার যেটি আছে হিজলা বানা আল্লাহ হিজলা হইও গেছ তুই তোকে বউ থাকতো না আই জানি এলেছি বরে 2 লাখ টাকা দিতে কথা শুনে না। আরে বুড়িগেরা মনে বুড়ি যদি কয়ে করে না তুই স্যার আই আসসালামু আলাইকুম, কারণ এখন তো তাল খাইতো, দেশি ডিমা খাইতো, তুই তো কাগজের ডিমা খাসি ডিবেল নেই, বুড়িগেরা বাদাম খাইতো, তাল খাইস আতুরা ইনশাআল্লাহ। এবারে
বর্ষাকালে কথা কষাকা একটা করে তাল গাছ লাগামো। তাল গাছ আমাদের নিয়ামত, বজ্র কন্ট্রোল করবে, প্লাস পাখিগুলো বাসা করবে, প্লাস এটাতে আমাদের রিজিক। এ তাল যদি এক বল খাইতে রস ভাবি সাইরোগার তারের মতো সোজা। আমি তো অজ্ঞা আছে গে কথা কয় না কি না কি আসসালামু আলাইকুম আল্লাহ কুবুরে নিয়ে আসি কেন তো তোরা আসক্তি তো তো সেইটা তো বই রেছ ইনশাল্লাহ 60 টাকা এই জমিনে তিন মরে গেছ তেলে। আজকে এটা লক্ষ্মীপুর সন্ধ্যা জিয়ানো মাহফিল, কত রকমের খানা মা বোনেরা ফাঁকাইছে, খুশি দিয়ে কলজা ঠান্ডা হয়ে গেছে। ভাই যদি সাইডকে পাবি হইতো এভাবে তো 60টা টেবিল সাজা হইতো, আসলে কিলে কিলি লাগে মোড়ে হইতো। খবরটা 2 বিয়ার দিকে যাচ্ছা লাইট মারারে যাবে গো, নূরে নূরে 8 থেকে তোর বাল্ব জ্বলে যাবে গা, ঠিক নেই? যদি বিশ্বযুদ্ধ লাগে তাহলে করিস, আল্লাহ যদি বাঁচা তোকে আশা পূরণ হইব, আমি আশাবাদী ইনশাল্লাহ। কারণ তোরা পুরুষেরা বহুত নির্যাতনের শিকার আছো, অনেকে বড় বড় চাকরি করে নিজে বৈধভাবে নিজের প্রিয়তমা স্ত্রীর ভালোবাসা পাচ্ছে না। আমি তাদের জন্য নীরবে কাঁদি, আমার সে সমস্ত অফিসার ভাইদের জন্য আল্লাহ তাদের ব্যবস্থা করবে ইনশাল্লাহ। পড়ি আমিন। ইহুদিরা আইনইডি করি তুই দেখছি বড় বড় পারমিশন ন, ইসলামে কোনো আইন নেই। প্রত্যেকটি খাবাই ইহুদিরা আঙ্গ মুসলমানের যদি আইনইডি করে তা কালো আইন। কি আইন? মুনাজাত আল্লাহ সংসদের আমার হজরত এমপি ভাই যে কোনো একজন এই বিলটা যাতে উত্থাপন করে, এটি হলো একটি চাকরি খাইবার লাই, মানে বড় বড় অনুমতি না হলে জেল, জেল মানে চাকরি শেষ। চিন্তা করছেন না আল্লাহর বিরুদ্ধে কত রকম আইন করে তুই দেখছি। একটা ছেলে মেয়ে বৈধভাবে তারা বিয়ে বইছে, আর যদি বয়সের আইন দি বইয়ে এবার হাতের হোলামাই এরা হারামজাদা বানায় দেখছে, কি জবাব আল্লাহর কাছে দিবেন? হ্যাঁ, তারা অপেক্ষা করবে, তাদেরকে বুঝাইবেন, সামাজিক কাউন্সিলিং করবেন, বাবা তোমাদের একটু বয়স হোক, চাকরি বাকরি করো। কিন্তু দৈবিক যদি তারা বিয়ে করেই ফেলে তাহলে তারা জেলে কেন নেবে? আল্লাহ আমার যে কোনো একজন এমপি ভাই যাতে দাবিটা উত্থাপন করে, আল্লাহ তার কাছে আমরা 18 কোটি মানুষ চিরকৃতজ্ঞ থাকবো। আমার রসুলের আল্লাহ আপনার এই ফরজটারও জবে করে দিছে বাংলার জমিনের মুসলমানেরা। আল্লাহ একজন মানুষ যাতে সাহস করে সংসদে বিলটা উত্থাপন করে, আমার কলিজার টুকরা ভাইদের কলবে আল্লাহ হেদায়েতের নূরটা তুমি পৌঁছাও। আল্লাহ আরো একটা দাওয়াত আমি দিচ্ছি আমার ভাইদেরকে, টেলিভিশনের মাধ্যমে আমার ভাইরা শুনবে, আল্লাহ নামাজটা যাতে রাষ্ট্রীয়ভাবে যাতে কায়েম হয়, যে কোনো একজন ভাই যাতে দাবিতে উত্থাপন করে। কথা ঠিক না? আমার হিন্দু ভাইয়েরা, বৌদ্ধ ভাইয়েরা, সকল ধর্মের মানুষ যাতে নিরাপদে নিজের ধর্ম স্বাচ্ছন্দ্য বোধে প্রসার করতে পারে, নিজে আমল করতে পারে। আল্লাহ এরকম একটা দারুণভাবে তাদেরকে সুযোগ দাও। আল্লাহ তাদের কলবে তাদেরকে মদিনার নূর দিয়ে সকল ধর্মের লোকগুলোকে আলোকিত করে জান্নাতি মেহমান হিসাবে তুমি তাদেরকে কবুল করো আল্লাহ। জোরে বলি আমিন। তারপর আইয়েন ওনারে কইতো লাড়িবিন, লুত আলাইহিস সালামের কইতো তুই বেশি পবিত্র। ও মা গো, ও লুত আলাইহিস সালামের যুগের মানুষেরা হোলা হোলা ঘটনা কইতো গো। মাইয়ারা কইলে কইতো মুআসাব, ও নাকি ফিল্মে দেখবেন মাইয়ারা যৌন হোলারা কইলে লাল্লাওয়াতা, আর হোলা মাইয়া ক্রসে বিয়ে শাদীর মধ্যে কইল হইল নিকাহ। আল্লাহ গো বিয়া কর। লুত আলাইহিস সালাম কয় বাজিরা রে, ও বাজিরা এটি করিচ্ছা, এটি করলে আল্লাহ নারাজ হয়ে যাব। তার কাউমেরা সর্বপ্রথম এই হোলার ঘরে হোলারা করত সমকামিতা। এই সমকামিতা দুনিয়াতে আসেনি, আর মুসলমান ভাইয়েরা না বুঝিয়া এই সমস্ত জিনিসগুলা প্রমোট করে ভাইয়েরা, কলিজার ভাইয়েরা ফিরে আসেন আল্লাহর দিকে। ওয়ামা কানা জওয়াবা কওমি ইল্লা কালু আখরিজুহুম মিন কারিয়াতিকুম ইন্নাকুম উনাসুন ইয়াতাতাহহারুন। পুরা সংসদ অধিবেশন বই তৎকালীন প্রেসিডেন্ট, পার্লামেন্ট, সারা বিশ্বের আন্তর্জাতিক রাজনীতি ব্যাকে বই কই লুত আলাইহিস সালাম নিজেরই পবিত্র মনে করে। আরে বাবুরে তারা দেশে তো বার করো, এটি করিচ্ছা রে করিচ্ছা। এমন এক দৃষ্টান্তমূলক শাস্তি দিছে গ্রীসে,
ইটালির কাছে এডেন সাগর, মৃত সাগর। এই দেশটাই ডাইরেক্ট উল্টা আলাইছে। সে আল্লাহ আসেনি? হায় হায়, তিনি কয় ওয়া লুতুন ইজ ক্বালা লিকাওমিহি, লূত আলাইহিস সালাম কয় তার কওমে রে, ও আমার জাতি রে, ইন্নাকুম লাতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন। এরে হে বাজিরা, আমার উম্মতের রেডি করিচ্ছা, তোরা এমন একটা অন্যায় করছের হোলা হোলা মাইয়া মাইয়া, এই কামটা দুনিয়ার কেউ তো আগে করে ন। আইন্নাকুম লাতাতুনার রিজালা ওয়া তাকতাউনাস সাবিলা, তোরা বুঝি বেড়ারা বেড়া রেডি করস, আল্লাহ যে রাস্তা রাখছে ওলারা করবি মাইয়াগর লগে, মাইয়ারা ওলাগর লগে বিয়ে শাদী করে দেবে, তোরা বুঝি এটারে কাড়ি এলাসের হপ্তা কাড়ি এলাসের, নিজের লিঙ্গ নিজে কাড়ি ট্রান্সজেন্ডার হয়ে যাচ্ছে। আল্লাহ তোরে হরমোন দিছে, দাঁড়ি মুজ দিছে, আল্লাহ তোরে এই রঙে চাইতে চায়, হাতে ইঞ্জেকশন দিয়ে হরমোন করি, হাতে ট্রান্সজেন্ডার হয়ে যায় আইব হয়ে গো। ইহুদি নাসারাগর নির্যাতনে দুনিয়ার মানুষ একটাও শান্তিতে থাকতে হইতো না, ঠিক না? সাইড হয়ে যাও, আমরা মুসলমান। হিন্দু বাইরেও তো এই সমস্ত এ কাজে নাই। হিন্দু মা বোনগুলোর দিকে চাই কোনো ধর্মে এই জিনিসগুলো নাই। হিন্দু মা বোনের করে আমি খেয়াল করেছি, তারা অনেক শরীফ, অনেক সম্ভ্রান্ত, তাদের ফর্দা ফসিদা দেখবেন মাথা থেকে তাদের কাপড় পড়ে না, অনেক ভালো তারা। আর পানিকুলির ভিতরেও তো নেই। দেখছেন এই যে মোদি, আমার প্রিয় বড় ভাই, দাঁড়িগুলো সুন্নত তরিকা, দাঁড়িগুলো কিন্তু নবীদের তরিকা রাখে দিছে। তাকে আমি এত বছর জিন্দিগিতে কোনোদিন একটা খারাপ ড্রেসে আমি মোদিকে, আমার প্রিয় ভাইকে আমি পড়তে দেখিনি। সুন্দর স্মার্ট পোশাক, বিশ্বের অন্যতম সুন্দর পোশাক সে পরে, একদম পায়জামা পাঞ্জাবি, সুন্দর চেহারা। আমি ভালোবাসি। আপনার কাছে তো এরকমই লাগো, আমরা তো আমার কইবেন এবার আমি মোদির দালাল হয়ে গেছি। আপনি নিজে চিন্তা করেন, দাঁড়িগুলো ওই যে সুন্নত ইব্রাহিমী, শিখেরা মনে করে আমরা সনাতন ধর্মের লোক, ভুলে গেছে তো তারা মূর্তি পূজাটা করি। কাবাঘরে মূর্তি ছিল, ওনারা যে আমাদের কাবা দখল করতে চায় ওই সেই সূত্রে ইনসুলার নাটা রোমান পদ্ধতির দখল সত্য হয় না আর কি। কিন্তু আসলে তারা বলে যে ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি পূজা করছে, কন্যা মহাগ্রন্থ আল কোরআন বলছে কন্যা করে নাই, তিনি মূর্তি পূজা করেন নাই। এই ভুলের কারণে ইবলিসে ওয়াসওয়াসা দিয়ে মূর্তিটা বানাইছে। কেমনে বানাইছে সেটা আমি বলছি অনেকগুলো আলোচনায়। তো প্রিয় বন্ধুরা, হিন্দু আম্মাজিরা দারুণ, তারা পোশাকে আশাকে দেখবেন স্মার্ট, রুচিশীল, তারা ফর্দাফসিদাকে, তাদের বংশমর্যাদাকে তারা অনেক অনার করে। নেপাল গেছি, ভুটান গেছি, এত সুন্দর তারা, কত ভালো, আর আসলে ভালো। আল্লাহ আমার প্রিয় ভাইদেরকে আল্লাহ দুনিয়া আখেরাতে তুমি সুখে থাকার ব্যবস্থা করে দাও। আল্লাহ হেদায়েতের নোটটা তাদের কলবে দিয়া দাও না রব। মানুষের মারি তোমার কি লাভ হইব, তোমার কি রাজত্ব বাড়িব রে আল্লাহ। আল্লাহ ইসলামটা তাদের কলবে দিয়া দাও তুমি। দেখো তো লূত আলাইহিস সালাম কর, তোরা বুঝি আসল রাস্তা কাটতে চাও, বিয়ের রাস্তা, নিজের লিঙ্গ নিজে কাটতে চাও। আহা, দেখছেন নি কথা? সূরা আল আনকাবুত মাকড়াসা নামক সূরাতে আল্লাহ বলতেছে 28 থেকে 30 নম্বর আয়াতে। এরপরে কয় ফামা কানা জাওয়াবা কওমিহি, তার কওমের লোকেরা কয়, আগেরটা হচ্ছে আগের যে আয়াতটা সেটা আরাফের 82 নম্বর আয়াত। তার কওমেরা কয় কালু তিনা বিআযাবিল্লাহি কুতা মিনাস সাদিকিন। ও লূত, তুমি যদি হেসা হেসা ওয়াজ করো, এককারে তোর লাগে আল্লাহ আছে, তাহলে আনো আনো কিতা না করা, দাও শাস্তি দাও। ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে কথা কো, সে কিতা করবে, করো করো, আঙুল লগে পুরো পৃথিবী আছে। হায় হায় বাইরে, আমি একজন দুর্বল মুমিন হিসেবে বলতেছি রে ভাই, দেখ কল রব্বিন সুরনি আলাল কওমিল মুফসিদিন, ফোন করে দিছে 999-এ, আল্লাহ ট্রান্সজেন্ডার রিডিনের বিরুদ্ধে আপনি আর সাহায্য করেন, করছিনি। এবার মেহমান দুগা আইসে রাচ্ছা, যে রাত দেশিটা উল্টে এডের নগরী আইসে, আর সুন্দর সুন্দর, তারপরে দুগা যুবক, আমি এক বাজে তোরা কিনলে রে আইস, এরে তো করে তো অন্তরি তারা খেলা দিব, নাউজুবিল্লাহ, তো করে লেওয়া তাপ করে দিব। তো আরে তোরা কিনলে এসো থলাইতা খলাইতা, এ তারা আইসে আক্রমণ করিবার লাই। এই হুজুর আন্নার কাছে মেহমান দুগা আইসে, সুন্দর হোলা দুগা, আর যেগুলো রান্নার হোটেল রায় ঘনভাবে তাগরে হিয়ান দিক নাউজুবিল্লাহ নির্জন বাস করে দিও। বিয়া করে আজি আর দুগা মাইয়া আছে, আর মাইয়া করে বিয়া করি তোরা দরকার যা করতে আর কর, আর মেহমানের করে বেজ্জিতি করে চা।
ফেরেশতারা আসতে শিবা করলি হুজুরের হে রোমানি হুজুর মাতিয়ের না করে ধরতে হয় আনা কিন্তু মানুষের শুরুতে আছি হুজুর আনা কিন্তু মানুষ তো আইডি কার্ড দেখেন আমরা ডিএসবির লোক আজ্জা রাজ্জা করে ছড়া ভাঙ্গি ওমে গো আল্লাহু আকবার। এবার জিবিল আমিনের ফোন দিছে ভাই আইও কোম্পানি কোন আমার হাইড্রোলিক কারণ আনো 600 নূরের ফাকনা এই হাদিস দি সাইনারা বেকু কারণ বানাইছে তাল গাছের ভাষা দিয়ে এমনি বলি দেয় উল্টা আল্লাহ এমনি দি কারণ বানাইবার হাদিস এই হাদিস জিবিল আমিন করি কর্ণফুলির টেনেল এর মতো করি কারণ ভরে দিছে হুরা দেশের নিচে দিয়া হুরা দেশিরা আসমানে লই গেছে গো ওমা আসমানের ফেরেশতারা ক কিতের দিক মূর্খা দে জরিনার মার্গ আনোরা তাগদে মূর্খা ডাক দেয় কুকুরুত তারপরে মন্না হাগলার কুত্তাতে ডাক দেয় গে দিক তারপরে এরপরে এভাবে পশু পাখির আওয়াজ শোনা যায় জিবিল আমিন ফোন দিক কথা কইছা আসমান কোন নিচে নামি হরে না আয় ঘটনা খেলাতেছি কেউ ওই ঘটনা করছে আয় জিপিলের ডানার ভিত্তে পেকুকে ডানের ভিত্তে দুনিয়ায় উড়ে আলাইছি মাতিচ্ছা এভাবে জালা সাপেল এভাবে উল্টায় এডেন সাগরে মৃত সাগরে উর্ফের গালা নিচের গালা উর্ফে হে আল্লাহ আসেনি হে কোরআন আসেনি রে ও মুসলমান নেতৃবৃন্দুরা আমার আল্লাহ রেখে পাইও না তোমরা মুসলমান এই ট্রান্সজেন্ডারটা তোমরা বিলুপ্ত করে দাও হিজলা কেন হয় ফাতুল বাড়িতে আছে হিজলা হওয়া দর্শনীয় কিছু নয় হিজলা ভাই বোনেরা যদি তারা নামাজ পড়ে তারা জান্নাতে যাবে স্ত্রী সহবাস করবার সময় বা বিল্লগে আইলাবিও করবার সময় দোয়া না করলে আল্লাহুম্মা জান্নিবনা ওয়া জান্নিবিশ শাইতান ফীমা রাযাকতানা এই দোয়াইটা না করলে এ তোর এ হোর বাইরিটা রে এ লিঙ্গরে তোরে ভাষা লাইব বড় দাদি ইবলিচের টিস্যু ভাষা লাইব তুই বাবির লগে যায় করস বীর্য জায়গা মতে যাইতো ন এই কারণে হিজলা হয় আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি এই ফতোয়াটা দিছে তো হিজলারা যদি নামাজ কলমা পড়ে তারা জান্নাতে যাবে আল্লাহু আকবার। আর তাইলে হিজলা যদি মহিলার বেশি শুরুতে ধরতে চায় সে মহিলার কাতারে গণ্য হবে, আর যদি পুরুষের মতো থাকতে চায় পুরুষের কাতারে গণ্য হবে। তৃতীয় লিঙ্গ নামে ইসলামে কোনো লিঙ্গ নাই, লিঙ্গ দুইটা আল্লাহ এবং তার রাসূল ভাগ করে দিছে, কথা ঠিক কিনা? তবে মদিনার তৈবা এইভাবে হিজলা ছিল, হুজুর তা করে দূর করছে। আমি গবেষণা করছি এগুনের কিল্লে দূর করছে, আসলে এগুনের খাচ্ছত বালানো। আমি বাংলাদেশ সরকার সহ সকল ধর্মের ভাইদেরকে বলবো হিজলা লিস্টি করি তা করে জাতীয় কোনো কাজে ছোট ছোট চাকরিগুলাতে দেন যেখানে ফর্দা তরক হয় না, কারণ হিজলারা যদি নারী পুরুষের লগে নারীগুলোর লগে দেখা করে যায় যাবে না। এই জন্য তারা যাতে সহজ কাজটা করে জীবনটা বাঁচাইতে পারে, আমি বলি রাষ্ট্রীয়ভাবে তাদেরকে অন্তত চলার মতো একটা ভাতা দেওয়া হোক, পুনর্বাসন করা হোক, কারণ তারাও তো মানুষ, কথা ঠিক কিনা? তারা এভাবে রোডে গাড়ে বেজ্জিতি করে দেয়া লাইব ও কিতা দেয় কিচ্ছু তো না, কিতা দেয় আসলে যার নাই হেতে দমকায়, ঠিক না? এই গারামসিটা চবনত নাই হলাই গিয়ে হাফ পেনি দিয়ে হুন্ডা চালায়, হাতে কেউ গনে না। তো হাতে যদি বেড়া হইতো আসলে হাতে হাফ পেন নিত না, 3/4 কিনতো, হাতের বেল নেই তো মাল টানি খাই, এতে কিচ্ছু নেই, এতে হুন্ডা চাইলে একটা হুন্ডা চালাই গরু চোরের লানি লাগে। এ হাফ পেন দিয়ে হুন্ডা চালাই না সিটিং বর্তমানে আমার এই গ্রামে নাই রে, আছে এগুলো ফেরেশতা তো মাশাআল্লাহ। বুড়িয়ারা গেছে গো রে, সোয়াইনারা গেছে গো, দেখেন ছোট ছোট কাস্টমারের আঙ্গ কথাই দিয়ে ক্যাসেট করতে আছে, আল্লাহ জাল্লা শাহানু এগুলা কবুল করতে আছে। আমরা চলে যাব দুনিয়া থেকে, আমাদের স্মৃতিগুলা এরা বংশ পরম্পরায় বাণীগুলা পৌঁছাইব। তাহলে নারী থেকে পুরুষ, পুরুষ থেকে নারী ইনজেকশনের মাধ্যমে হওয়া জায়েজ নাই। যে সমস্ত আম্মাদের সন্তান নাই, আপনারা জরায়ু ভাড়া নিয়ে বা আপনারা এইভাবে টেস্ট টিউবের মাধ্যমে ওইভাবে আরেকজনের বীর্য সিমেন্ট এনে তারপরে আপনার এই ডিম্বাণু সিস্টেম করে পরাগায়ন করে এখানে করবেন না, এটা জেনা হবে, খবরদার। আল্লাহর ইচ্ছা, আল্লাহ চায়, আল্লাহ কয় খালাকা জাকারা ওয়াল উনসা, বেড়া বেড়ি আয় বানাইছি, আল্লাহকে ফাইজলামি লড়াই ওনারও দেশ উল্টা লাই আয় কারো করে হিজলা বানাই,
কারো করে বেড়া বানায়, বেড়ি বানায়, যারে চাই হোলা দিই, যারে চাই মাইয়া দিই, যারে চাই দুটোটা ক্রস করে দিই, যারে চাই ওয়াহুয়া আকিব তারে বন্দা বানায়, এতে আয় দিই না। সব খেলা আমার, রব্বুর নাস খালেকুর নাস, আমি মানুষের স্রষ্টা, আমি মানুষের রব। আল্লাহকে হাজলে মিলাচ্ছা নাউজুবিল্লাহ। ভাগো ইউদি করলো হাইতার নো এটি কত কিছু আনলো ইয়ানে একটা তুই একটা বড়ি দে আঙ্গরে এটি লইল আগে যুদ্ধ আঙ্গ দেশ, ঠিক কিনা? মধ্যে দিয়ে আনছে কিতা মিল্ক ব্যাংক, যে বেটিকে দুধ বেশি ভাবি আর নার কিতা করি, কত সিটার ইউদিরা চা, তারা চা দে ভালো কাজ কি সুন্দর আগে ভালোর মধ্যে শু করে, মানে শোরুমে বালাটা রাখে, হরেক তোর এসকারটা ধরাই দেয়। তো ম্যাডাম আপনার তো দুধ বেশি, বাচ্চাটা খাই কুলে না, দুধ দানের মতো কি শ্রেষ্ঠ দান আর হতে পারে না। অমুকের ছোট ছোট সোনামণিদের মা মারা গেছে, এ একটু মানবতার কল্যাণে এগিয়ে আসুন একটু দুধ পান করার। তো কিভাবে আমরা দুধটা রেখে দিব, আমাদের ফিড মিল্ক ব্যাংক আছে, আপনি দান করেন রক্তদানের মতো। দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, মা ইহরামু মিনাল নাসামে ইহরামু মিনাল রাদাতে, 3 রকমের মহিলা হারাম বিয়ে করা, হুরমতে মুসায়রা, হুরমতে নাসাবি, হুরমতে রাদঈ। হ্যাঁ, হুরমতে মুসায়রা মানে কিছু কিছু মহিলা বিয়ের কারণে হারাম, এগুলো আর বিয়ে করতে দিতেন না। যদি আপনার বড় বিয়ে করেন শালিরে আর বিয়ে করতে দিতেন না, জ্যেষ্ঠ সরে হাঁটতেন না। যদি ইতি কোনো রকম মরতে পারে তাহলে জ্যেষ্ঠ সব খালি হোক হেতিরে করতে পারবে, ওর কথা কয় না। আপনার ওয়াইফের করার পর আপনার শাশুড়ি আপনারা করতে পারবেন না, আপনার খালামণিরে করতে পারবেন না, খালা শাশুড়ি। এগুলো হইল হুরমতে মুসাহেরা, আত্মীয় সম্পর্কের কারণে। হুরমতে নসবি, আপনার বংশে আপনার ফুফামণিরে বিয়ে করতে পারতেন না, আপনার ফুফু, আপনার বোন, ভাগিনী, বাগ্নির ঘরে যে নাতিন আছে যত ঢকে হোক পারতেন না। এইভাবে মহিলাগুলো চিরতরে হারাম। আর আছে কি হুরমতে রাদঈ, দুগ্ধপানের কারণে। কোনো মহিলার যদি আপনি দুধ পান করেন, ওই মহিলার এই হাজব্যান্ডের সাথে যদি এগুলা মেয়ে হয় আর বিয়ে করতে পারবে না, বা ওই স্বামী দুগ্ধবাপ এই মেয়েরে বিয়ে করতে পারবে না। পরে যদি আপনার কোনো ছেলে হয় তাহলে এই ছেলে মেয়ে এইগারে বিয়ে করতে পারত না, বা দুগ্ধবাপের ভাইও তারে বিয়ে করতে পারত না, তার বাতিজাও বিয়ে করতে পারত না। অ্যাকুরেট হিসাব কে কর? আল্লাহ। কে কর? তো এই মাইয়াইগার বেড়িগার দুধ দিয়ে আনি হোলাইগারে বা মাইয়াইগারে খাওয়াইলেন, হাসপাতাল তো আনছেন দুধ ইয়ার ফিড মিল্ক ব্যাংক কিন্তু আনছেন, বালা কথা আনি দিয়ে আবার খাওয়াইছেন। কে কত কার দুধ পান করলো আর তো খবর নাই। তাইলে হোলাইগারে বা মাইয়াইগারে এবার যদি আল্লাহ না করুক এবার কন্দি এন্দি বিয়ে হইলে তো এত করে আরামদাতা হইব। ফ্রান্স, জার্মান এটারা 100 জনের 60 জন হইলো আরামদাতা জারুগা। পুরা পৃথিবী কয়েকশো কোটি জারুগা পুরি গেছে। তাগো এই সমস্ত সিস্টেম হইলো আঙ্গভিত্তি এটি ঢুকাইত, মানে আর আমরা হিন্দু বৌদ্ধ আমরা মুসলমানেরা কিছু ঠিক আছি, আঙ্গুরও শেষ করে ফেললে ইহুদিরা এসব কাম করে। হ্যাঁ, আপ্রাণ চেষ্টা করতেছে, হিন্দুদের মাধ্যমে ওইটা তাই না।